সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা সবাই? ভালো আছি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি এখন পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আচ্ছা, রচনামালা তোমাদের অডিওটা বন্ধ রাখো, নইলে তোমাদের আশেপাশের শব্দ সব শোনা যাবে। অডিও মানে মাইকের মতো যে অংশটা, ওটা বন্ধ রাখতে হবে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে নতুন যুক্ত হয়েছে রচনা মালো এবং বৈশাখী মালো। আমি তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আজকের ক্লাসে। রচনা মালো এবং বৈশাখী মালো ওদের প্রতিবেশী প্রসেনজিৎ মালোর স্মার্টফোনের মাধ্যমে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। আমরা প্রসেনজিৎ মালোকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে আমাদের নতুন সদস্য গুগল মিট ক্লাসের সদস্যকে যুক্ত করার জন্য। আচ্ছা, আজকের পাঠ প্রসেনজিৎ অডিওটা বন্ধ করো বাবা, তোমাদের সব কথা আমরা শুনতে পাচ্ছি। অডিওটা বন্ধ করো, যেটা দিয়ে কথা শোনা যায় ওটা বন্ধ করো। তুমি মোবাইল ফোনটা ঘুরিও না, অডিওটা বন্ধ করো। হ্যাঁ, অডিও বন্ধ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার ভালোবাসা নিও, আদর নিও এবং স্নেহ নিও। বরাবরের মতো আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আচ্ছা, আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের 15 অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। অধ্যায় 15। আচ্ছা, প্রসেনজিতের কথা যখন বললাম তখন সুব্রতর কথাও একটু বলি। এই যে আমাদের সঙ্গে যুক্ত হয় হচ্ছে জুবাইদা, ইলমা এবং সোনিয়া, ওরা তিনজন কিন্তু ওদের প্রতিবেশী সুব্রত বিশ্বাসের মাধ্যমে যুক্ত হয়। সুব্রত বিশ্বাস হচ্ছে আমাদের ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ওর স্মার্টফোনের মাধ্যমে ওরা তিনজন যুক্ত হয়, ওদের বাড়ি পাশাপাশি। তো আমি সুব্রতকেও অনেক অনেক থ্যাংক ইউ জানাই। অনেক থ্যাংক ইউ বাবা, তোমাদের সহযোগিতা ছিল বলেই আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করব সে শুধু উত্তর দিবে। গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি? ইলমা বলো তো। ইলমা। ঘাসফুল পাঠ 5। থ্যাংক ইউ। গত ক্লাসে আমরা পড়েছি ঘাসফুল পাঠ 5। আচ্ছা, এবারে আজকের পাঠ শুরু করার আগে চলো আমরা একটি ভিডিও দেখি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। একটু অপেক্ষা করো, আমি একটু স্লাইডটা ঠিক করে নিই। আচ্ছা, অন্বেষা ভিডিওটা দেখো। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। ভিডিওটা কি সম্পর্কে তোমরা কি কিছু বুঝতে পেরেছো? মাটির নিচে যে শহর।
আচ্ছা হ্যাঁ, ভিডিওতে উপরেই লেখা আছে মাটির নিচে যে শহর। তোমরা বুঝে ফেলেছো। থ্যাংক ইউ তোমাদেরকে। তাহলে আজ আমরা পড়ব মাটির নিচে যে শহর পাঠ ১, অর্থাৎ মাটির নিচে যে শহর এই পাঠের প্রথম অংশটুকু আজকে আমরা পড়ব। সবাই আমার বাংলা বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠা খুলি। সবাই খুলো, আমাকে দেখাও। ৭৬ নম্বর। হ্যাঁ, আমাকে দেখাও। বুকের কাছে ধরে দেখাও। রচনামালা, বৈশাখী মালা বই খুলে এরকম ধরো, তাহলে আমি দেখতে পাবো। ৭৬ নম্বর পৃষ্ঠা। ওই যে দেখো, ওরা খুলছে, দেখো ওদেরকে দেখো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, দেখতে পেয়েছি। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে বাংলাদেশের থেকে প্রবাহিত ছিল পর্যন্ত। বাংলাদেশের থেকে প্রবাহিত ছিল পর্যন্ত। আচ্ছা, এখন আমি আজকের পাঠ্যাংশটুকু পড়ব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমি উচ্চারণগুলা কি করছি সেগুলো মনোযোগ দিয়ে শুনবে। আমি বিরাম চিহ্নে অর্থাৎ দাড়ি, কমা, কোথায়, কখন, কতটুকু বিরতি নিচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর। এগুলো কোনোটি হয়তো তোমরা দেখেও থাকবে। সেগুলো সবই মাটির উপরে ঢিবির আকারে, তাই সহজে দূর থেকেই দেখা যায়। কিন্তু এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা। কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো। ওয়ালাইকুম আসসালাম। শাবনাজ, তুমি অনেকদিন ক্লাসে আসো না, আজকে তুমি এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি বাবা। আমরা ৭৬ নম্বর পৃষ্ঠা পড়ছি, ওটা বের করো। মাটির নিচে যে শহর, ওটা পড়ছি। কি বলেছেন? মাটির নিচে যে শহর, ওটা পড়ছি আমরা এখন। ৭৬ নম্বর পৃষ্ঠা। কোন নাম্বার পাঠ ম্যাম? এটা ৭৬ নম্বর পৃষ্ঠা বের করো বাংলা বইয়ের। বাংলা বই ৭৬ নম্বর পৃষ্ঠা বের করেছি ম্যাম। আচ্ছা, আমি প্রথম মাটির নিচে। হ্যাঁ, আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি পড়ছি, মনোযোগ দিয়ে শোনো। অডিও বন্ধ করো শাবনাজ, অডিও বন্ধ করো। শাবনাজ, অডিও বন্ধ করো। কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুর গড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম। এই অঞ্চল মধুপুর গড় নামে পরিচিত। মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেন এই অঞ্চলের মাটি হাজার বছরের পুরানো। আজ থেকে বহু বহু বছর আগে এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এরকম ছিল না। খ্রিস্টপূর্ব ৭ থেকে ৬ শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। এখানে ছিল সুন্দর নগরী। এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। ১৭৭০ সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবর দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। তোমরা শুনতে পেয়েছো সবাই? আচ্ছা, এবারে আর একবার শোনো, আরেকবার। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুর। এগুলো কোনোটি হয়তো তোমরা দেখেও থাকবে। সেগুলো সবই মাটির উপরে ঢিবির আকারে, তাই সহজে দূর থেকেই দেখা যায়। কিন্তু এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা।
কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুরগড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম। এই অঞ্চল মধুপুরগড় নামে পরিচিত। মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেন এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরানো। আজ থেকে বহু বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এইরকম ছিল না। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। এখানে ছিল সুন্দর নগরী। এখনকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। 1770 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবর দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। প্রসেনজিৎ, তোমার অডিওটা বন্ধ করো। তোমরা যেগুলো বলছো সব শোনা যাচ্ছে। অডিওটা বন্ধ করে কথা বলো। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনেছো সবাই? আচ্ছা, আসো বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি এবারে এসো আমরা কয়েকটি শব্দ উচ্চারণ করি। প্রত্নতাত্ত্বিক, আবার বলো প্রত্নতাত্ত্বিক। মহাস্থানগড়, মহাস্থানগড়। আচ্ছা, এবারে বলো মৃত্তিকা বিজ্ঞানী, মৃত্তিকা বিজ্ঞানী। আচ্ছা, আরেকবার বলো তো প্রত্নতাত্ত্বিক। হলো না, হলো না, নূর ভুল বলেছে। আবার বলো প্রত্নতাত্ত্বিক। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব। আচ্ছা, মৃত্তিকা বিজ্ঞানী, মৃত্তিকা বিজ্ঞানী। নরসিংদী, নরসিংদী। নরসিংদী না কিন্তু, নরসিংদী। আচ্ছা, ময়মনসিংহ, ময়মনসিংহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমাকে অন্বেষা পড়ে শোনাও তো প্রথম থেকে। অন্বেষা পড়ো। মাটির নিচে যে শহর। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক আছে, যে সব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুর। এগুলো কোনোটি হয়তো তোমরা দেখেও থাকবে। সেগুলো সবই মাটির ওপরে ঢিবির আকারে, তাই সহজেই দূর থেকে দেখা যায়। কিন্তু এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অন্বেষা, থ্যাংক ইউ অন্বেষা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইলমা শুনতে পাচ্ছ? ইলমা, ইলমা, হ্যাঁ পড়ো। কুমিল্লার লালমাই থেকে পড়ো। কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুর গড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম। একই রকম, ইলমা শোনো, একই রকম, একই রকম। এই অঞ্চল মধুপুর গড় নামে পরিচিত। মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেন এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরানো। আজ থেকে বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এই রকম ছিল না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রণতির পরে একটু পড়ো তো খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকের বর্তমানে গঙ্গা নদীর তীরে
সুসভ্য জনমানুষের বসতি ছিল। এখানে ছিল সুন্দর নগরী। এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। 1770 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ দিয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। থ্যাংক ইউ বাবা। প্রতীক পড়ো এরপর, আবার প্রথম থেকে প্রতীক। মাটির নিচে যে শহর। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শন আছে। বাবা শোনো, বাবা শোনো, বাবা শোনো, শোনো শোনো। প্রত্নতাত্ত্বিক, আবার বলো। প্রত্নতাত্ত্বিক হ্যাঁ। নিদর্শন আছে। সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুর। এগুলি কোনটি হয়তো তোমরা দেখেও থাকবে। সেগুলো সবই মাটির ওপরে, ঢিবির আকারে, তাই সহজে দূর থেকেই দেখা যায়। কিন্তু এদেশের মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নামিরুল পড়ো তো, নামিরুল, নামিরুল। কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুরগড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম। এই অঞ্চল মধুপুরগড় নামে পরিচিত। মৃত্তিকা বিজ্ঞানীগণ বলেন এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরনো। আজ থেকে বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক একই রকম ছিল না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। রাহা পড়ো তো এরপরে, রাহা। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানে গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। এখানে ছিল সুন্দর নগরী। এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। 1770 সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁ নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। থ্যাংক ইউ। মিনহাজ পড়ো তো প্রথম থেকে, মিনহাজ প্রথম থেকে। মাটির নিচে যে শহর। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুর। এগুলো কোনটি হয়তো তোমরা দেখেও থাকবে। থ্যাংক ইউ মিনহাজ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা জুবাইদা একটু পড়ো তো, জুবাইদা, জুবাইদা। ম্যাম আমি হ্যাঁ, সেগুলো সবই মাটির উপরে, ওখান থেকে পড়ো জুবাইদা। জুবাইদা আমাকে শুনতে পাচ্ছে না বোধহয়। আচ্ছা, এখন আমরা পড়া শুনেছি, অন্যদের পড়াও শুনেছি। এবারে আমরা আজকের পাঠ্যাংশ থেকে নতুন শব্দের অর্থ জানবো। তোমরা সবাই খাতা কলম বের করো এবং লিখে নাও। খাতা কলম বের করো, সবাই লিখে নাও, লিখে নিবে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই শব্দগুলোর অর্থগুলো আমরা এখন শিখব। দেখো, প্রথমে আছে প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক অর্থ অতি পুরাতন বা প্রাচীন। অতি পুরাতন বা প্রাচীন, যে কোনো একটা দাও। প্রাচীন দিলেও হবে, অতি পুরাতন দিলেও হবে, যে কোনো একটা লেখো। লিখছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নিদর্শন অর্থ প্রমাণ বা চিহ্ন। এখানেও যে কোনো একটা দিলেই হবে, হয় প্রমাণ লেখো নয় চিহ্ন লেখো। ঢিবি অর্থ উঁচু জায়গা। নগর সভ্যতা অর্থ অঞ্চল ভিত্তিক প্রাচীন সভ্যতা। খ্রিস্টপূর্ব অর্থ যিশু খ্রিস্টের জন্মের পূর্বে। এখানে বোধহয় যিশু বানানটা একটু ভুল আছে, তালব্য স হবে যিশু বানানে। সুসভ্য জনমানুষ অর্থ জ্ঞান বিজ্ঞান ও সভ্যতায় উন্নত মানুষ। দ্রুত লিখে ফেলো। আচ্ছা, যিশু বানানে তালব্য স হবে, আবার বলছি। আর এই যে একেবারে শেষে উন্নত মানুষ, মূর্ধন্য স হবে মানুষ।
ম্যাম এই যিশু কি হয়নি? ম্যাম হ্যাঁ বলো বলো বলো। যিশু কি হয়নি? যিশু বানানে তালব্য স দন্ত স না, যিশু বানানে তালব্য স। একটু দ্রুত লেখো তোমরা। রচনা বৈশাখী, এই শব্দের অর্থগুলো লিখে নিচ্ছ? আমার কথার উত্তর দাও রচনা, আমার কথা শুনতে পাচ্ছ? ম্যাম জি। আচ্ছা, এই শব্দের অর্থগুলো লিখে নাও বাবা। এই শব্দের অর্থগুলো স্ক্রিনে ছিল না এতক্ষণ? ম্যাম আমি তো লিখতে পারছি না। এই শব্দের অর্থগুলো লিখে নাও, এই যে এগুলো লিখে নাও। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না রচনা? দেখা যাচ্ছে তো স্ক্রিনে? হ্যাঁ লেখো, লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। স্ক্রিনে দেখে দেখে লেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে তো, ওইটা দেখে দেখে লেখো, অথবা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। তালব্য স বাবা, আমি বলেছি তালব্য স। আচ্ছা আর কে? ম্যাম স্ক্রিনে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না বাবা? স্ক্রিনশট দিয়ে প্রসেনজিৎ স্ক্রিনশট দিয়ে রাখতো বাবা, স্ক্রিনশট দিতে পারিস? জি ম্যাডাম। আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখ, তাহলে পরে দেখে লিখতে পারবে ওরা। আমি রাখছি। আচ্ছা থ্যাংক ইউ বাবা। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকলে ক্লিয়ার দেখা যায় না, কিন্তু বাকিরা কি দেখতে পাচ্ছ? বাকিরা? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আর একটু রাখবো, আর একটু সময় রাখবো। ম্যাম বলো। সুসংখ্যক জনমানুষ, এটা কি শুধু জ্ঞান বিজ্ঞান দিব নাকি পুরোটা লিখবো? পুরোটা পুরোটা। জ্ঞান বিজ্ঞান ও সভ্যতায় উন্নত মানুষ। জ্ঞান বিজ্ঞান ও সভ্যতায় উন্নত মানুষ। জ্ঞান বিজ্ঞান ও সভ্যতায় উন্নত মানুষ। ম্যাম আমার শেষ? ইলমা তারপর জুবাইদা লিখেছ? ম্যাডাম জি। আচ্ছা ইলমা বলো তো প্রত্নতাত্ত্বিক অর্থ কি? প্রত্নতাত্ত্বিক অর্থ অতি পুরাতন। নিদর্শন অর্থ কি? নিদর্শন অর্থ প্রমাণ। থ্যাংক ইউ। অন্বেষা বলো তো ঢিবি অর্থ কি? ম্যাম ঢিবি অর্থ উঁচু জায়গা। শাবনাজ বলো তো নগর সভ্যতা অর্থ কি? নগর সভ্যতা অর্থ অঞ্চল ভিত্তিক প্রাচীন সভ্যতা। থ্যাংক ইউ। নূর বলো তো খ্রিস্টপূর্ব অর্থ কি? নূর? যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। থ্যাংক ইউ। নামিরুল বলো তো সুসভ্য জনমানুষ অর্থ কি?
জ্ঞান বিজ্ঞান ও সভ্যতায় উন্নত মানুষ। থ্যাংক ইউ। এবারে আমরা যুক্ত বর্ণগুলো দেখব। যুক্ত বর্ণ আচ্ছা থ্যাংক ইউ। এবারে আমরা এই যুক্ত বর্ণগুলোতে কি কি শব্দ আছে সেটা দেখব এবং যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন দেখব। যুক্ত বর্ণ, যদি কারো দেখতে সমস্যা হয় তো স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবে যাতে পরে দেখতে পারো। প্রত্নতাত্ত্বিক, এখানে ত এবং দন্ত ন যুক্ত বর্ণ, ত দন্ত ন, এটা দিয়ে শব্দ হয় যত্ন রত্ন। দ্রুত লিখে নাও। অডিওটা বন্ধ করে দাও প্রসেনজিৎ। হ্যাঁ বন্ধ আছে। আচ্ছা লিখে নিয়েছো? এবারে দেখো, এই যে প্রত্নতাত্ত্বিক, একটা হচ্ছে ত এবং দন্ত ন যুক্ত বর্ণ, এখানে আরেকটা যুক্ত বর্ণ আছে, ত এবং ব। দেখেছো? দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনে দেখো, ত এবং ব আরেকটা যুক্ত বর্ণ, ত আমরা বলি ত ব। এটা দিয়ে আর নতুন শব্দ হয় সত্য তত্ত্ব। শাবনাজ অডিও বন্ধ করো। সবসময় সবাই অডিওর দিকে খেয়াল রাখবে, অডিও খোলা রাখলে ঝামেলা। আচ্ছা এরপরে আছে খ্রিস্টপূর্ব, এখানে যুক্ত বর্ণ হচ্ছে মূর্ধন্য স এবং ট। মূর্ধন্য ট দিয়ে, মিনহাজ অডিও বন্ধ করো। মূর্ধন্য স, তোমরা কি বুঝতে পারো না যে তোমাদের অডিও খোলা থাকে, এটা বুঝতে পারো না? মূর্ধন্য ট দিয়ে যুক্ত বর্ণ হচ্ছে কষ্ট নষ্ট। সবাই কি দেখতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? উত্তর দাও তো একটু। হ্যাঁ ম্যাম, আমি ভূপৃষ্ঠ দিয়ে লিখেছি পৃষ্ঠা, আর ভূপৃষ্ঠ দিয়ে হচ্ছে মূর্ধন্য ঠ। আচ্ছা এখানে আমি লিখেছি প্রতিষ্ঠান পৃষ্ঠা। আচ্ছা ব্রহ্মপুত্র, এখানে যুক্ত বর্ণ কি আমরা একটু দেখি। ব্রহ্মপুত্র, এখানে হ এবং ম যুক্ত বর্ণ, হয় ম দিয়ে নতুন শব্দ হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মলিপি। ইলমা আমাকে শুনতে পাচ্ছ? ইলমা ম্যাডাম জি। আচ্ছা এই খ্রিস্টপূর্বতে যুক্ত বর্ণ কোন দুইটা বলো তো? খ্রিস্টপূর্বতে কষ্ট নষ্ট, ওটা তো নতুন শব্দ। যুক্ত বর্ণ কোনটা এখানে খ্রিস্টপূর্বতে? বাবা পেট কাটা মূর্ধন্য ষয়ট বলা যাবে না, পেট কাটা বলে কোনো কথা নাই। মূর্ধন্য ষয়ট বলো, মূর্ধন্য ষয়ট। আচ্ছা তাহলে তো সবাই শুনতে পেয়েছো। আমি কি নতুন স্লাইডে যাব? সবাই লিখে নিয়েছো? আমি লিখে নিয়েছি। আচ্ছা তাহলে একটু অপেক্ষা করি, আর একটু। আমি লিখে নিয়েছি। সবার কি হয়েছে? হ্যাঁ ম্যাম। সবাইকে বলতে হবে, সবাই বলো। হ্যাঁ ম্যাম। ব্রাহ্মলিপি
আচ্ছা, তাহলে সবার হয়েছে। আচ্ছা অন্বেষা বলো তো, এই যে ব্রহ্মপুত্র, এখানে যুক্ত বর্ণ কোন দুইটা? ম্যাম এখানে ব্রহ্মপুত্র যুক্ত বর্ণ আছে হচ্ছে কি আছে যুক্ত বর্ণ, বলো, তুমি বলো। ম্যাম অন্বেষা তুমি কি বুঝতে পারোনি? ম্যাম আমি বলি। না বাবা, একটু পরে আমি একটু অন্বেষাকে বোঝাবো। অন্বেষা, আমি বলেছি ব্রহ্মপুত্র এই শব্দটিতে কোন দুইটা যুক্ত বর্ণ, কোন দুইটা? এখানে তো আমি দুইটা দেখিয়েছি, তাহলে কেন বলতে পারছো না? দেখে দেখে কোন দুইটা মিলে এখানে যুক্ত বর্ণ, বলো তো। এখানে হ আর ম। হ্যাঁ, হ এবং ম মিলে এই যে এটা যুক্ত বর্ণ, হ এবং ম আছে এখানে। আচ্ছা আচ্ছা, অন্বেষা বলো তো, ভূপৃষ্ঠ, এখানে কোন দুইটা যুক্ত বর্ণ? মূর্ধন্য ষ আর ঠ। হ্যাঁ, মূর্ধন্য ষ এবং ঠ। আমরা একবারে বলি যে মূর্ধন্য ষয় ঠ, তাই সেটা বলি। আচ্ছা, তাহলে এগুলো হয়ে গেল। আচ্ছা, এবারে এই তিনটা শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করে ফেলো তো বাবা, দ্রুত দ্রুত দ্রুত, একটু দ্রুত বাবা সবাই। প্রত্নতাত্ত্বিক, নিদর্শন, খ্রিস্টপূর্ব, এই তিনটা শব্দ দিয়ে একটু বাক্য তৈরি করো। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আছি, তোমরা একটু কষ্ট করে করে ফেলো। প্রত্নতাত্ত্বিক, নিদর্শন, খ্রিস্টপূর্ব, এই তিনটা শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি করো। সবাই ম্যাম? হ্যাঁ সবাই, সবার জন্যই দিয়েছি। আচ্ছা, আগামীকালকে থেকে তোমাদের ক্লাসের সময় আগায় দিব না, রাত হয়ে যায়। জি ম্যাম, আমাদের জি ম্যাম আগাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ম্যাম কালকে থেকে কয়টায় ক্লাস হবে? কি করে ম্যাম কালকে থেকে কয়টায় ক্লাস শুরু হবে? দেখি, কালকে কালকে চেষ্টা করব 5:30টায় শুরু করতে। হ্যাঁ, আমি জানিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপ আছে না, বাড়ির কাজের গ্রুপ, ওখানে আমি জানিয়ে দিব। আজকেও তো আজ শুরু করেছি দেরিতে, স্নেহা সাবিহা যুক্ত হচ্ছিল না, পরে ওদের বাবাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না, মাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না, পরে ওর বাবা জানালো যে ওরা ডাক্তারের কাছে গিয়েছে, এই জন্য আমাদের ক্লাস শুরু হয়েছে দেরিতে। হয়ে গেলে আমাকে বলো। ঠিক আছে, দেন আছে। ম্যাম শেষ আমার শেষ। আচ্ছা, আরো সবার হোক। প্রত্নতাত্ত্বিক অর্থ অতি পুরাতন বা প্রাচীন বলেছিলাম, মনে আছে? খ্রিস্টপূর্ব অর্থ যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। নিদর্শন অর্থ প্রমাণ, চিহ্ন। তো এগুলো দিয়ে শুধু বাক্য তৈরি করবে, এই শব্দগুলো দিয়ে, প্রত্নতাত্ত্বিক, নিদর্শন, খ্রিস্টপূর্ব। একটা করে বাক্য, ছোট বাক্য, সহজ বাক্য। বইয়ের ভিতরেও তো আছে, বইয়ের ভিতর থেকেও দেখে লেখা যায়। আমরা কি করবো? মিস আমার লেখা শেষ। এই যে প্রত্নতাত্ত্বিক দিয়ে একটা বাক্য তৈরি করো রচনা। প্রত্নতাত্ত্বিক, নিদর্শন, খ্রিস্টপূর্ব, এই তিনটা শব্দ দিয়ে তিনটা বাক্য তৈরি করো, লেখো খাতায়।
লেখো। খ্রিস্টপূর্ব। প্রত্নতাত্ত্বিক নিদর্শন খ্রিস্টপূর্ব। ম্যাম আমার হয়ে গেছে। আচ্ছা অন্বেষা বলো, প্রত্নতাত্ত্বিক দিয়ে কি লিখেছো? ম্যাম আমি প্রত্নতাত্ত্বিক দিয়ে লিখেছি বাংলাদেশে কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। থ্যাংক ইউ। আচ্ছা প্রতীক, নিদর্শন দিয়ে কি লিখেছো প্রতীক? ইলমা, 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 নিদর্শন দিয়ে কি লিখেছো বাবা? মাটির নিচে শহরে প্রাচীন অনেক নিদর্শন পাওয়া গিয়েছে। আচ্ছা ইলমা কি লিখেছো? মাটির নিচে সবচেয়ে অনেকগুলি নিদর্শন পাওয়া গেছে। আচ্ছা হয়েছে, ভালোই হয়েছে, বেশ। আসলে রচনা আর বৈশাখী তো আজকে নতুন যুক্ত হয়েছে, এজন্য ওদেরকে আমি আজকে শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে বলেছি, শুনতে বলেছি, লিখতে বলেছি, যাতে ওরা বুঝতে পারে ব্যাপারটা। জুবাইদা আমাকে শুনতে পাচ্ছ? জুবাইদা? ম্যাম আমার নাম জুবাইদা না, আমার নাম ফাতেমা। তুমি তো ফাতেমা, জুবাইদাও তো আছে। জুবাইদা আমার কথার উত্তর দাও। জুবাইদা। ম্যাডাম বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো তো, খ্রিস্টপূর্ব দিয়ে কি বাক্য তৈরি করেছো? জুবাইদা ম্যাডাম জি, খ্রিস্টপূর্ব দিয়ে কি বাক্য তৈরি করেছো বলো। ম্যাডাম আমার এটা হয়নি। আচ্ছা ইলমা খ্রিস্টপূর্ব দিয়ে কি বাক্য তৈরি করেছে সেটা দেখে বলো। খ্রিস্টপূর্বে মহারাজা রামনাথ রায় দিনাজপুরে শান্তজি মন্দির নির্মাণ করেন। না এটা হলো না বাবা। কেন, বইয়ের বাক্যটা দিলেও তো হয়। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানে গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। ব্যাস। তোমরা আসলে বই দেখতে চাও না সহজে, এটা তোমাদের খুবই একটা বদ অভ্যাস, বাজে অভ্যাস। আমি যে পাঠ্যাংশটুকু পড়ালাম, ইলমা আমাকে শুনতে পাচ্ছ? ইলমা ম্যাডাম জি, আমি যে পাঠ্যাংশ পড়িয়েছি দেখো 76 পৃষ্ঠার নিচের দিকেই আছে। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। দেখতে পাচ্ছ? ম্যাডাম জি, এই বাক্যটা তুমি পড়ো, এই বাক্যটা তুমি পড়ো, বাক্যটা পড়ো ইলমা, বইয়ের এই বাক্যটা পড়ো, পড়ো। খ্রিস্টপূর্ব 7 থেকে 6 শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল। জনমানুষের বলো, জনমানুষের বসতি ছিল। জনমানুষের। হ্যাঁ তাহলে তুমি কেন ওই বাক্যটা তৈরি করলে? বইতে খুঁজলেই তো পাবে। আমি তো আজকের পাঠ্যাংশ থেকেই সবগুলো শব্দ দিয়েছি, এগুলো তো কঠিন কিছু না বাবা। আচ্ছা ঠিক আছে, এবারে বাড়ির কাজ দেখো, সারসংক্ষেপ দেখো। আজকে আমরা মাটির নিচে যে শহর পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি, শব্দের অর্থ শিখেছি, যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি শিখেছি। আজকে আর না, এখন আমি বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠ্যাংশটুকু বাড়িতে মনোযোগ দিয়ে বারবার পড়বে, আর আজকের শেখা যুক্তবর্ণগুলো দিয়ে একটা করে বাক্য তৈরি করবে। বুঝেছো সবাই? ম্যাডাম জি, সবাই বুঝেছো? আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।